শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক ঘরে বসে পেমেন্ট করে উনি আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিওতে আমরা জন্মকুণ্ডলী, হাত ও সংখ্যাতত্ত্বের কিছুটা অংশ আলোচনা করব। জাতক 5 থেকে 6 বছর আগে আমাদের পরিষেবা নিয়েছিল। সেই সময় ওনার ভালো লেগেছিল, তাই আবার উনি আমাদের কাছ থেকে পেড করে হাতের ভিডিও নিচ্ছেন। চলুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে আমরা দেখব পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক, হাতের গঠন, ধরন, প্রকৃতি। ঈশ্বর ওনাকে কি কি পজিটিভ দিয়ে পাঠিয়েছে, কি কি নেগেটিভ দিয়ে পাঠিয়েছে, কি ঈশ্বর ওনাকে চাইছেন। ঈশ্বরের তো একটা মানে ইচ্ছা আছে, আমাদেরকে জন্ম দেওয়ার পেছনে ঈশ্বরের কিছু ইচ্ছা থাকে। সেটা কি, সেটা কোন কোন পজিটিভ দিক আমাদেরকে দিয়েছে, সেটা আমরা আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, এটাকে বলা হয় সততা বা লয়াল চিহ্ন। তার মানে ঈশ্বর একে সৎ এবং লয়াল বানিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ধর্ম চিহ্ন, মানে ধার্মিক মনোবৃত্তি নিয়ে কাজ করার চিহ্ন ঈশ্বর দিয়ে পাঠিয়েছে। মানে এগুলো ন্যাচারাল গুণ, এখান থেকে উনি পাঠাতে পারবেন না। হাতে আছে রিং অফ সোলেমান, মানে জেদ, কর্তৃত্ব পরায়ণ এবং সত্যি কথা বলা, সত্যের হয়ে প্রতিবাদ করা, এই চিহ্ন হাতে আছে। চন্দ্র থেকে সাপোর্ট, মানে একটু আধ্যাত্মিকতা, মন থাকবে। হাতে স্ট্রাগল চিহ্ন এখান থেকেও দেখতে পাচ্ছি, স্ট্রাগল করার যোগ। স্পষ্ট হৃদয় রেখা, মানে প্রচণ্ড মুখের উপরে কথা বলতে ভালো লাগে। এদিক থেকে রেখা উঠে একদম মস্তিষ্ক হৃদয় একসাথে মিশে গেছে। দেখতে পাচ্ছেন রবি রেখা এই দিকে সরে যাচ্ছে। আঙুলের মাঝে টাকা, মানে আঙুলের মাঝে ফাঁক, মানে টাকা থাকবে না, অর্থ থাকবে না, মানে অর্থের প্রতি সেই লোভ, সেই মায়া নেই। তাহলে এই যে কুণ্ডলী, এই যে হাত আমরা বিচার করব, দেখুন সবই পাবেন আপনারা। তাহলে এখানে আমরা পজিটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করি, বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে ওনার, ভগবান ওনাকে এরকম কিছু দিয়ে পাঠিয়েছেন। দেখুন এই দিক থেকে রেখাটাকে বলা হয়, এই যে এটা, সেটা হলো হাত বডির স্ট্রাকচার, সেটা ঠিকঠাকই থাকবে, খুব বড় নয়, তবে চওড়া নয়। এরকম চওড়া না হলে তাদের জীবনে বেশি পরিশ্রম, একটু সংঘর্ষ বেশি করতে হয়। এই দিক থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু যথেষ্ট বেশি আছে, মানে জাতকের হাইট বা উচ্চতা সেটা অনেকটাই ভালো থাকবে। হাতে আঙুলও দিতে পারছি স্প্রিংয়ের মতো আঙুল, মানে দৈহিকভাবে এই জাতককে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, দৈহিকভাবে পরিশ্রম করতে হবে। এবং হাতের কালারটা কিন্তু উজ্জ্বল বা গোলাপি। এদের খাওয়া পড়ার অভাব হয় না, সুখ স্বাচ্ছন্দ্য থাকে, জীবনটা ভালোই কাটে, এরকমটা নয় যে জীবন কাটবে না। হাতে রবি রেখা অস্পষ্ট, তবে হাতে এই দিক থেকে রেখা না থেকে এই দিক থেকে রবি রেখা আছে, মানে জাতক জিনিয়াস, এটাকে বলে জিনিয়াস লাইন। এরকম রেখা থাকলে তারা প্রচণ্ড জিনিয়াস হয়, যে কোনো কাজ খুব সহজে শিখে নিতে পারে এবং সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় তারা অ্যাক্টিভলি কাজ করে। হাতে এখানে আছে ধর্মচিহ্ন, মানে ধর্মের প্রতি এর আস্থা খুব ছোট্টবেলাতে। ধর্মের প্রতি আস্থা 40-এর পরে, 50-এর পরে, 60-এর পরে দেখা যায়। এই জাতক 1999 জন্ম, দেখা যাচ্ছে যে 10 বছর ধরে ধর্ম করছে, মানে 10 বছর, মানে এই যে, মানে এখন 26 বছর বয়স, সেখানে দেখা যাচ্ছে যে মানে 14-15 বছর বয়স থেকেই ধর্মের প্রতি আস্থা এবং ধর্ম নিয়ে কাজ করা এদের দেখা যায়। মানে কোনো মন্দিরে কাজ করা বা কোনো অনাথ আশ্রমে কাজ করা বা সমাজ সচেতনমূলক কাজ কিন্তু করতে পারে এই চিহ্নটা। তো এটা একটা ওনার মনোবৃত্তি। হাতে বৃহস্পতি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন অনেক বড় জায়গা, বৃহস্পতি অনেক বড় জায়গা অবস্থান করছে। ধর্মের প্রতি আস্থা থাকবে, ধার্মিক মনোবৃত্তি থাকবে, তবে এরকম মানুষ থেকে প্রচুর প্রচুর দৈহিক পরিশ্রম করতে হয়। কারণ বৃহস্পতি বড়, কিন্তু আঙুলের মাঝে গ্যাপ, তাই অর্থ, পয়সা, সম্পদ থাকবে না। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এইভাবে এসে, হৃদয় রেখা সম্পর্কে জেনে নেন। হৃদয় রেখা ছোট হওয়া স্বার্থপর মানসিকতাকে নির্দেশ করে। দেখবেন অনেকে হৃদয় রেখা কেটে কেটে থাকে, মানে ছোটই ধরা যাবে হৃদয় রেখা এইভাবে থাকে, তারা খুব স্বার্থপর প্রকৃতির ব্যক্তি হয়। যদি হৃদয় রেখা এইভাবে এতটা চলে যায় তাহলে প্রচণ্ড বিনম্র ব্যক্তি। এবং হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা একসাথে, মানে মুখে যেটা বলে মনে সেটা বলে, মানে মন এবং হৃদয় দুটোই একসাথে কাজ করছে। মন এবং ব্রেন দুটোই একসাথে কাজ করছে। তাই এরকম মানুষরা কিন্তু দুলবড়া প্রকৃতির হয় না। এরা সৎ, সরল এবং সমাজের প্রতি যত্নশীল এবং সামাজিক কাজ করতে এরা প্রচণ্ড পছন্দ করে থাকে। কারণ এদের তো মুখে যেটা বলছে, ব্রেনেও সেটা বলছে। এই যে দুটো রেখা একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে। তাছাড়া কোন কথাটা বেশি মানবে, তাহলে দুটো রেখা তাহলে ব্রেনের কথা মানবে না। ব্রেন লাইনটাকে দেখুন কতটুকু, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ব্রেন লাইনটা এতটুকু, মানে আপনি যদি মেপে দেখেন তাহলে এতটুকু। হার্ট লাইনটা দেখুন, মেপে দেখুন কত বড়, এত বড়। তাহলে কোনটা বড়? এটা বড়। তাহলে মনের কথা উনি বেশি শুনবেন, তাই হার্টের কথা বেশি শুনবেন, যার ফলে ওনার বুঝতে পারবেন না তা নয়, ওনাকে ঠকাচ্ছে, বোকা বানাচ্ছে, ওনাকে প্রতারিত করা হচ্ছে, সব কিছু উনি বুঝতে পারছেন, কিন্তু বুঝেও উনি কিছু করবেন না, কারণ উনি মনের ওপরে চলবেন। এটাকে হার্ট লাইন। এদের হার্টের রোগ হতে দেখা যায়। আছে লয়াল চিহ্ন, এটাকে বলে সততার চিহ্ন। এরকম চিহ্ন থাকলে অনেকে বলে যে এরকম চিহ্ন কী চিহ্ন? দুনিয়া, দেশ, সমাজের প্রতি এরা প্রচণ্ড সৎ হয়। তাই এরা সততার সাথে ধর্মের প্রতি আস্থা এবং ধার্মিক মনোবৃত্তি নিয়ে কাজ করতে পছন্দ করেন। হাতে অপরচুনিটি, প্রচুর 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 সুযোগ পাবে, কিন্তু এই সুযোগগুলো কাজে লাগবে না। কারণ যদি দেখা যায় এই রকম লয়াল চিহ্ন,
এরকম মানুষরা সততা পেলেও সে সততাকে কাজে লাগাতে পারে না। দেখতে পাচ্ছেন, কারণ এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে। এই ট্রায়াঙ্গেলটা কেন মিসিং দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখুন মিসিং, এই ট্রায়াঙ্গেলটা উঠছে না। তাই টাকা পয়সা অর্থ সে পরিমাণ এই রেখাটা তো এখানে তৈরিই হয়নি, বুঝতে পেরেছেন? কিন্তু যখন ভাঁজ পড়ে, অনেকে কমেন্ট করে যে আমার হাতে আছে, আমার হাতে আছে, এবার এইভাবে জুম করে দেখুন কোথায় আছে, রেখা তো নাই। ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, এদিক থেকে ফিঙ্গারপ্রিন্ট আসছে, কোথাও দেখতে পাচ্ছেন রেখাটা আছে? আমি রেখাটা জুম করে দেখাচ্ছি, দেখুন তো, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। দেখুন এখানে যেখানে দেখা যাচ্ছে, এই রেখাগুলো দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে, দেখুন এই রেখাটা দেখা যাচ্ছে। আমি যখন ট্যাবে জুম করে দেখাচ্ছি তখন দেখতে পাচ্ছেন রেখা মিসিং হয়ে যাচ্ছে। হাতে এখানে দেখুন, এখানে রাজ চক্রবর্তী যোগ বা রাজ যোগ, এই যে দেখতে পাচ্ছেন এইটা স্কোয়ার সাইন, এই চিহ্নটা কি কমপ্লিট হয়েছে? দেখুন ভালো করে দেখুন তো, কমপ্লিট হয়নি, ঠিক কারণে হচ্ছে না। তাই এটা হচ্ছে না। দেখুন ধর্মের যে যোগটা সেটা কমপ্লিট হয়েছে, দেখুন এটা হ্যাঁ কমপ্লিট হয়েছে। তাই ছেলেটা ধার্মিক মনোবৃত্তি নিয়ে, ধর্ম নিয়ে কাজ করে, ধর্মস্থানে প্রচুর মানে থাকতে পছন্দও করে। এবং আমরা যদি দেখি, দেখুন বিবাহ রেখা এইদিকে একটা আছে, একটা এইদিকে রেখা উঠেছে। বিয়ের পরও বন্ধুত্ব, একটা দুটো তিনটে বন্ধুত্ব এবং অল্প বয়সে প্রেম আবেগ, সেগুলো কিন্তু টিকবে না, হ্যাঁ ভেঙে যাবে আপনার। তাই ভেবে চিন্তে আপনাকে সম্পর্ক দেখতে হবে। তাছাড়া আপনার শনি 7.5ও চলছে, শেষ বয়সে একটা বড় কিছু প্রাপ্তি দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটাও করেও সেটা কিন্তু থাকবে না, আপনি বেরিয়ে যাবে। তাই শেষ বয়সে কোনো প্রপার্টি, কোনো তীর্থস্থান বা ধর্মস্থান আপনি পুরো খেটে করলেন, কিন্তু প্রচুর কোটি কোটি টাকা প্রপার্টি, সেটাও হয়তো হাত থেকে বেরিয়ে যেতে পারে। সেক্স লাইফ আপনার যথেষ্ট হাই আছে, তার মানে যে আপনার সেক্স নাই এটা কিন্তু নয়, হ্যাঁ সেক্স লাইফও যথেষ্ট ভালো আছে, কাম বাসনা ঘরটা ভালো আছে। নিম্নমঙ্গল অত্যন্ত ডাউন, তাই মানসিক টেনশন উদ্বেগ আপনার প্রচুর প্রচুর মাত্রায় দেখা যাবে, ঠিক আছে? এবং হাতের আঙুলগুলো স্প্রিংয়ের মতো, তা আপনাকে দৈহিকভাবে একটু বেশি পরিশ্রম করতে হবে। আঙুলে ফাঁক থাকার জন্য ধন থাকবে না, অর্থ থাকবে না। এখানেও দেখতে পাচ্ছি মিসিং। হাতে রবি রেখা এই পর্যন্ত এসে থেমে গেছে, রবি রেখা হার্টলাইনকে টাচ করেনি। তাই কর্মজগতে, কাজের জগতে আপনার কিন্তু বেশ কিছু উত্থান পতন দেখা যাবে। হ্যাঁ, আপনি কাজের জগতে অতটা ভালো পারফর্ম করতে পারবেন না যতটা আপনার পারফর্ম করা উচিত, কারণ রবি রেখা হার্টলাইনকে টাচ করে নেই। দেখুন এটা জাতকের বাম হাত, সেখানেও দেখুন বাম হাতেও কিন্তু এখান থেকে মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন, এটা উঠেছে, বাট এখান থেকে দেখুন ট্রায়াঙ্গেলটা এখানে মিসিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ধর্মের চিহ্ন দেখতে পাচ্ছি, শনির ক্ষেত্রে এরকম ট্রায়াঙ্গেল চিহ্ন ধর্মকে রিপ্রেজেন্ট করে। আয়ুরেখা এখানেও ভালো আছে, নিম্নমঙ্গল এখানেও ডাউন আছে, আঙুলের মাঝে এখানেও কিন্তু গ্যাপ হয়ে আছে। তাই রবি রেখা আপনার কিন্তু ঠিকঠাকই আছে এখানে বাঁ হাতে। জীবনসঙ্গী আসার পর একটু ভাগ্যের উন্নতি হবে, তবে দেখতে পাচ্ছি এখানে একটা রেখা, এখানে একটা রেখা দেখতে পাচ্ছি, এবং বুধের ক্ষেত্রে কড়া পড়ে আছে, এটাও ডিস্টার্ব। যাই হোক, আয়ুরেখা মস্তিষ্ক রেখা এখানেও কিন্তু এক হয়ে গেছে, মানে একত্রিত হয়ে গেছে। এটা যেই চিহ্নটা দেখলাম, মানে ডান হাত বাম হাত দুটো হাতে কিন্তু একই কথা, দেখতে পাচ্ছেন এটা। তাই আপনার এখানেও কিন্তু শেষ বয়সে হ্যাঁ ঠিক আছে, তবে আপনার এখানেও লয়াল চিহ্ন আছে, সততার চিহ্ন আছে। তাই সমাজসেবার চিহ্ন, অনেকে এগুলো আলাদা দেখুন, দুটো হাতে দুরকমভাবে দেখাচ্ছে। এখানেও কিন্তু দেখুন, কিন্তু দুটোই সেম সেম কথা বলছে, মানে জাতক যেটা বলেন যেটা করেন সেটা কিন্তু একই। আমরা কুণ্ডলী বিচার করব, সঙ্গে থাকুন। দেখুন কুণ্ডলী বিচার করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার রাশি, লগ্ন কি গণ, এগুলো বিচার করা। দেখতে পাচ্ছেন ওনার রাশি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কুম্ভ রাশি, আর যদি লগ্ন দেখা যায় সেটা কিন্তু সিংহ লগ্নে জন্ম, লগ্নস্থানে রবি, এবং 12 নম্বর ঘরে এই যে রাহু শুক্র যোগ, এটা অবশ্যই একটা নেগেটিভ যোগ, এটা কাম বাসনা যোগ বলা হয়। এবং রাহু বোধ বুধাদ এই যোগটাও কিন্তু মানে বুদ্ধিভ্রষ্ট যোগ বলা হয়। এবং রাহুর সাথে এই যে বুধের সাথে শুক্র, এটা ঠিক আছে। এখন বৃহস্পতি শনি একই ঘরে বসে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কেতু এখানে বসে আছে। তাহলে আমরা দেখবো 1 2 3 4 4th হাউসে মঙ্গল আছে। তাই জাতকের কিন্তু মাঙ্গলিক পরিবার ভালো হবে না। মঙ্গল 3খানা ঘরকে আরও দৃষ্টি দেয়, এবং সপ্তমে দৃষ্টি দেয়, এবং চতুর্থ এবং অষ্টমে দৃষ্টি দেয়। 1 2 3 4 5 6 7 8 এই ঘরের মঙ্গল দৃষ্টি দেবে, এই ঘরে মঙ্গল দৃষ্টি দেবে। তাহলে 7 এবং 8কে দৃষ্টি দেবে, মানে দুটো ঘরের মঙ্গলের দৃষ্টি থাকবে। এবং যদি দেখা যায় মঙ্গলের দৃষ্টি, যেমন আমরা দেখে থাকি 1 2 3 4 4th হাউসে চন্দ্রের উপর দৃষ্টি দেবে, তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7, তাহলে সপ্তম ঘরে মঙ্গল থাকার কারণে এই চতুর্থ ঘরের মঙ্গল মানে দৃষ্টি দেওয়ার ফলে তারা কিন্তু প্রবলেম দেখা দেবে, কারণ এই জাতকের বিয়ে নিয়ে, সম্পর্ক নিয়ে একটা বড় প্রবলেম দেখা যাবে। হয়তো আপনারা বুঝতে পারলেন না, মঙ্গল যেখানে বসে থাকে সেখান থেকে চতুর্থ ঘরকে সে সে দৃষ্টি দিতে পারে, কেন পরিবারের ঘরে দৃষ্টি দেয়, এবং সেখান থেকে বসে আবার সপ্তমকে দৃষ্টি দেয়। তাহলে এটা সপ্তম হচ্ছে সেখান থেকে, এবং এখান থেকে অষ্টমকেও দৃষ্টি দেয়। তাহলে এখানে মঙ্গল আছে, এখানে মঙ্গল আছে, এখানে মঙ্গল আছে, আপনারা ভেবে নিতে পারেন। এবার দেখুন তো এখান থেকে 1 2 3 4 5 6 7 সপ্তম ঘরে মঙ্গল পড়লো, মানে অ্যাকচুয়ালি
সপ্তমে দৃষ্টি পড়লো, এবং এইটার কারণে প্লাস 4th হাউসে মঙ্গল, এটাকেও মাঙ্গলিক বলা হয়। তাহলে এখানে সপ্তম, অষ্টম, নবম, দশম স্থানে কর্মের ঘরে মঙ্গল প্রভাব দেবে। তাই মঙ্গলের প্রভাব প্রচুর প্রচুর বেড়ে যাবে, যার ফলে আপনার জীবনে একটু প্রতিবাদ, সংঘর্ষ, ঝামেলা করতে হবে। আমি আপনার আপনি আপনার কুণ্ডলী, আমি আপনার সংখ্যাতত্ত্ব বার করবো, লসগিটাও বার করবো, দেখাবো। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে শনির 7.5 চলছে, আপনার 7.5 চলছে, এটার একটা প্রতিকার রেমেডি করতে হতে পারে। চলুন আমরা দেখবো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রিগুলো, এই যে ডিগ্রিগুলো, এগুলো কত ডিগ্রিতে কে অবস্থান করছে, কী অবস্থান করছে সেটা বিচার করা হয়েছে। এখন আমরা দেখব, এখানে দেখুন বৃহস্পতির মহাদশা চলছে 2013 থেকে 2029, বৃহস্পতির মহাদশা চলছে। বৃহস্পতির পরে চলছে এখানে দেখুন চন্দ্র, বৃহস্পতি চন্দ্র চলছে, গাজকেসরি যোগ চলছে। এই সময় ভালো, এই যে টাইমটা, বাট এই টাইমটা মন মানসিকতা প্রচুর ডিস্টার্ব হবে। আপনার চন্দ্র ইফেক্টেড হয়ে গেছে, মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে গেছে। এটাকে বলে জীবন সাথী কুণ্ডলী। সেখানে দেখতে পাচ্ছেন এই যে রবি কেতু এখানে বসে আছে, এবং 12th হাউসে এখানে কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করেছে। হ্যাঁ, 12th হাউসে মাঙ্গলিক হলে পরিবার ঘর নিয়ে প্রচুর 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 সমস্যা পড়তে দেখা যায়, সমস্যায় পড়তে দেখা যায়। এই জাতকের জন্ম তারিখ হচ্ছে 27 আগস্ট 1999, 27 আগস্ট 1999। সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এই যে এটা লর্সগির সংখ্যা তত্ত্ব বলা হয়, 27 আগস্ট 1999, ঠিক আছে, এটা 99। আপনারা এরকম লর্সগির চট বানাতে পারেন। সেখানে দেখবেন যে এই যে 27, তাই যদি 2 এখানে লেখা হয়েছে, 7 এখানে লেখা হয়েছে, এবং যদি দেখা যায় 8 লেখা হয়েছে এখানে, তার মানে দেখতে পারেন এটা কমপ্লিট করা হয়েছে। এবং এখানে যদি আমরা দেখি, এখানে যে নাম্বারগুলো পাওয়া যাচ্ছে, তাহলে 9, দেখুন 3টে 9 এখানে বসানো হয়েছে। এবং এই যে 27 আগস্ট যদি আমরা দেখি, 27, 7 আর 2, 7, 8, 9, ঠিক আছে। এবং এখানে যদি আমরা দেখি এই যে 1 এখানে বসেছে, এবং টোটাল যদি আমরা দেখি এর কুয়া নাম্বারটাও, এই টোটাল সংখ্যাটাকে যোগ করে, আমি এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো কী করে সংখ্যাতত্ত্ব বার করবেন। আপনারা ঘরে বসেই আপনাদের সংখ্যাতত্ত্ব বিচার করতে পারবেন। সেখানেও 1 আসছে, মানে এই যে মিসিং, এখানে 5 মিসিং, এখানে যে 6 মিসিং, এই নাম্বারগুলো যদি আমরা নিউমোলজি থেকে কাউন্ট মানে মানে ঠিক করতে পারি, মানে এইটা হয় না, এগুলোকে আমরা ঠিক করতে পারি, এখানে 6, এখানে 5 বসে যেত, তাহলে এটা রাজযোগ হয়ে যেত। এটা একটা সিলভার রাজযোগ হয়ে যেত। তবে এইটাও বড় লোকদের, প্রত্যেকটা ধনী মানুষের দেখা যায় এই চিহ্ন, মানে এখানে 5 থাকবে নাম্বারে, মানে বড় লোক হলে এটা থাকবেই, প্লাস এই দিক থেকেও থাকবে, এই দিক থেকে থাকবে, এদিকে থাকবে, ব্রেন পাওয়ার বেড়ে যায়, এভাবে 4 হয়ে যায় এখানে। তাই এখানে নাম্বার, এগুলো আপনি হয়তো বুঝতে পারলেন না এটা কী। তবে এটা যদি সংখ্যাতত্ত্ব নিতে আপনারা বুঝতে চান, তবে এই জাতকের কিন্তু মিসিং পেলাম, মিসিং 6, 5, বুঝতে পেরেছেন, এখানে মিসিং নাম্বার পেলাম। এই দুটো নাম্বার যুক্ত হয়ে গেলে এবার নাম দিয়ে যদি এটাকে ঠিক করা যায়, বা নিজের নাম চেঞ্জ, দেখবেন অনেক সেলিব্রিটি দেখবেন নিজের নাম চেঞ্জ করে ফেলছে, নিজের নামে চেঞ্জ করছে, অনেক সেলিব্রিটি নিজের নাম চেঞ্জ করেছে, মানে এখানে নামে সে 5 এনেছে, তাহলে কী হবে, এই জায়গাটা বুঝতে পারছেন, এই জায়গাটা ঠিক হয়ে গেল না, 5 হয়ে গেলে টোটাল একদম এখান থেকে ভাবুন সিলভার রাজযোগ হয়ে গেল, এবং ধনী মানুষের চিহ্ন হয়ে গেল, মানে প্রচুর টাকা তাদের সম্পদ আসবে। ম্যাক্সিমাম মানুষের দেখা যায় এগুলো থাকে না। ঠিক আছে, আমরা এখানে বেশি বিচার করলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই উনি নামটা রিভিল করতে বারণ করেছে, তাই আমি নামটা দিয়ে এখানে আমি এটাকে ফুল মানে পুট করতে পারলাম না। ঠিক আছে, কারণ অনেকেই চায় না যে সোশ্যাল মিডিয়াতে নামটা রিভিল হোক, কারণ ওনারও অনেক বন্ধুবান্ধব আমাদের ভিডিও দেখেন, তাই অনেকেই চায় না যে নামটা রাখবো। ঠিক আছে, দেখুন এখানে দুটো হাতের ছবি উনি পাশাপাশি পাঠিয়েছেন, খুব ভালো হলো এখানে এই পাঠানোতে। দেখুন এখান থেকে এই যে ভাগ্যরেখা, দেখুন চন্দ্র থেকে উঠেছে, এখানে দেখুন চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠেছে, এটা অবশ্যই ভালোতে ভাগ্যরেখা থেমে গেছে। 25, 26, 27, 28 গিয়ে ভাগ্য যেন থেমে গেল, আর কাজ করছে না। এই যে টোটাল এই টাইমটা, এই যে 35-এর পর আবার ভাগ্য শুরু হবে 35 থেকে, মানে এই টোটাল টাইমটা কিন্তু মিসিং টাইম, খুবই খুবই বাজে একটা বিষয় এই টাইমটা। তাহলে এই টাইমটাকে যেন ঠিক হয়, মানে এই যে বাজে সময়টা চলছে, শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে, প্রত্যেকটা কাজে বাধা পড়বে, কোনো কাজ টাইমে হবে না, সকল কাজে বাধা পড়বে, এটা আপনার জীবনে পড়বেই, কিচ্ছু করার নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একটা মিসিং আছে, এইটা রাজযোগ মিসিং আছে, মানে হাতে রাজযোগ তৈরি হতে হচ্ছে না। আমি সংখ্যাতত্ত্ব তো দেখালাম, রাজযোগ তৈরি হতে হলো না, তাহলে সেটাকে ঠিক করা যায় কি না, সেটাকে কী করে ঠিক করা যায়। সংখ্যাতত্ত্ব যারা ব্যবসা করছেন, ব্যবসার প্রতিষ্ঠানের নাম্বার চেঞ্জ করতে চাইছেন, বা ব্যবসার প্রতিষ্ঠান মোবাইল নাম্বার কী রাখবেন, এটা নিউমেরোলজি চ্যাপ্টার, এটা অনেক বড় চ্যাপ্টার, এটাকে নিয়ে অনেক কাজ করতে হয়। যারা এই ধরনের চাইছেন নিজের নাম, ব্যবসার নাম, প্রতিষ্ঠানের নাম রেখে ব্যবসার একটা বিরাট কিছু পরিবর্তন করবেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা নাম কারেকশন বা চেঞ্জ করে দিই, ব্যবসার প্রতিষ্ঠানের নামও সেগুলো মানে ডিসাইড করে ঠিক করে দিই। দেখতে পাচ্ছেন এখানে একটা তিল আছে, এটা কিন্তু ভালো চিহ্ন নয়। যাই হোক, ভিডিও দেখুন, ভিডিওটা বুঝুন, ভিডিও দেখার পর বোঝার পর কথা বলার জন্য আমরা লম্বা সময় দেবো। ঠিক আছে, আপনার কোথায় কী প্রবলেম আছে, তার সমাধান কী করা যেতে পারে, পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ, বিভিন্ন উপায় প্রতিকার হয়। এই জাতীয় জন্য কী প্রতিকার করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কমেন্ট করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা ঠিক করা উচিত, এখানে ঠিক করা উচিত, বুঝতে পেরেছেন। এই লয়ালিটি বেশি দেখা যাচ্ছে, বেশি সততা দেখাবেন না, কলিযুগে বেশি সততা খারাপ।
তবে আমি আপনাকে অসৎ হতে বলতে পারি না। তবে দেখতে পাচ্ছেন অসৎ হতে বলিনি, স্বার্থপর হতে বলেছি। অসৎ হতে না বলে স্বার্থপর হতে বলা, মানে আপনি নিজেকে দিয়ে ভাববেন। অসৎ মানে কি? কারোর ক্ষতি করে নিজের উপকার করে অসৎ ব্যক্তি বলা হয়। আর স্বার্থপর মানে কি? নিজেকে নিয়ে ভেবে এগিয়ে যাওয়া। তাহলে পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে প্রত্যেকেই স্বার্থপর। পৃথিবীর সবার জন্য প্রযোজ্য। সবার জন্য। আমার আপনার সবার জন্য প্রযোজ্য। তাই স্বার্থপর না হলে সফল হবেন না। হ্যাঁ, তবে আপনি যদি মনে করেন যে আপনি মানে মানে অসৎ হয়ে যাবেন, তাহলে এটা খারাপ। এটা অবশ্যই বারণ করব, অসৎ নয়। তবে সততার সাথে স্বার্থপরতা এই দুটো জিনিসকে আপনি নিয়ে আসুন। আপনার জীবনে দেখবেন অনেক প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসছেন। ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।